আপনাদের বাড়ি এসে এই দৃশ্যটা খুব খারাপ লেগেছে, আমার সাথে আপনি গল্প করছেন, গল্প করতে করতে হঠাৎ করে আপনার স্বামী আসলে সেই জন্য দৌড় দিয়ে ছুটে চলে যেতাম, কি দরকার? আপনি কি তার দাস? কি নাউজুবিল্লাহ মিন যালিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে আজকাল বাঙালি সমাজের অধিকাংশ মহিলাদের অবস্থা। রাগ করবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কালা, তিনি বলছেন, কুনতু আগসিলুল জানাবাতা মিন সাওবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধুয়ে দিতাম, কুনতু আগসিল আল জানাবাতা, জানাবাত মানে নাপাকি, স্বামী স্ত্রীর মিলনে জানাবাত হয়ে থাকে। এখানে জানাবাত বলতে হচ্ছে আল মানি, বীর্য, বীর্য ধুয়ে দিতাম। কারণ এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে, তো অন্য হাদিস রয়েছে আল মানি, কুনতু আগসিলুল মানি আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে কি করতাম? ধুয়ে দিতাম। তাহলে এই হাদিস দ্বারা একটি মাসালা যেটা জানা গেল সেটা হচ্ছে যে বীর্য ধুয়েছেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বীর্য ধুয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কার কাপড় থেকে ধুয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বামীর কাপড় থেকে। তাহলে আর একটা মাসআলা জানলাম, মাসলা ইস্তেমবাত শিখেন, যে স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর কাপড় ধুয়ে দাও। অনেক মহিলারা আজকালকার যুগে এমন মডার্ন হয়েছে, তোমার কাপড় তুমি ধোও, তোমার কাপড় তুমি আয়রন করো, তোমার কাজ তুমি করো। আরে বাড়িতে আসছে বাইরে থেকে, বেচারা সারাদিন খেটে খুঁটে বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে রুজি রোজার, স্ত্রীর জন্য, ছেলেমেয়ের জন্য, সুখ শান্তির ব্যবস্থা করার জন্য, তারপরে বাড়ি যখন আসছে, আসার পরে মোবাইল টিপতেই আছে। মোবাইলের ফেতনার যুগে, ইন্টারনেট ফেতনার যুগে তালাক অনেক বেশি কেন বেড়ে গেছে শোনেন। আসছে স্বামী স্বাভাবিক চাই যে স্ত্রী, আমি বাইরে থেকে আসলাম, আসুক, এসে একটু পানি নিয়ে আসুক, পানির তো দরকার হবে, একটু পিপাসা লেগেছে হয়তো, অথবা ঘেমে গেছি, চলো তাহলে একটু অনেক কিছু প্রয়োজন হতে পারে, ফ্যানটা চালাইতে হবে, এসিটা চালাইতে হবে, তারপরে আসার পরে কাপড় বদলাবে, একটু লুঙ্গিটা দিতে হবে, প্রয়োজন আছে না নাই? আজকালকার অধিকাংশ মহিলারা মনে করে সেলফ সার্ভিস, তোমার কাজ তুমি করো। ও মোবাইল নিয়ে বসেই আছে অথবা কিচেনে কাজ করতেই আছে। স্বামী আসলো, পানি, তোমার পানির দরকার, পানি তো জানো যে কোথায় পানি রাখা আছে, তুমি পানি খেয়ে নাও। অনেক মহিলা বইলেও দিচ্ছে যে ওখানে তো পানি আছে, পানি নিয়ে নাও, ওখান থেকে খেয়ে নাও। হাউজুবিল্লাহ, হাউজুবিল্লাহ। কি করে সুখ শান্তি হবে দাম্পত্য জীবনে? স্বামীও যেমন সুখ পাবে না, তো ও সুখ দিতেও পারবে না, স্ত্রীকেও সুখ দিবে না। তো যদি এক গ্লাস পানিও দিচ্ছেন না, আপনি আপ্যায়ন করছেন না স্বামীকে, আপনি স্বামীকে লুঙ্গিটা এগিয়ে দিতে পারছেন না, কাপড় বদলার বেচারা ঘেমে এসছে, তার একটু আপনি সেবা করতে পারছেন না, আপনি কিচেন ছেড়ে আসতে পারছেন না, মোবাইল ছেড়ে আসতে পারছেন না, মোবাইল টিপতেই আছেন, বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত আছেন, বাচ্চাদের পরে দেখবে আমার স্বামী এসছে, যাই, এটা হওয়া উচিত ছিল। বরং আমি অবাক হইলাম, এক মহিলা বলেছে কোন একটি ভালো আলেমের পরিবারে গেছে, যাওয়ার পরে দেখেছে যে তার স্বামী যখন আসে তখন ওই স্ত্রী ওই সাথে গল্প করছিল, ওই মহিলার সাথে গল্প করছিল শেখের স্ত্রী, তখন ওই গল্প বাদ দিয়ে